ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনুরাশি জাতকদের হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ লাভের সুযোগটা কিন্তু তৈরি হতে চলেছে আগামী 30 আগস্ট থেকে আগামী 6 সেপ্টেম্বরের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুযোগটা থাকতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য, যে বিশেষ হঠাৎ লাভের সুযোগটা তৈরি হবে যা আপনাকে অবাক করবে। তো আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন তাহলে ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু আপনি ঠিক ভালো করে বুঝতে পারবেন কোন জায়গায় কোন সুযোগটা থাকতে চলেছে বা কী সুযোগ আপনারা পেতে চলেছেন, কোন জায়গায় আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে। আপনার সব কিছু বদলে যেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন হবে সবটা আলোচনা করব। তাই আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও শুরুতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। অত্যন্ত শুভ কয়েকটি গ্রহের বিশেষ যোগের ফলে, বিশেষ প্রভাবে অত্যন্ত বেশ কিছু ক্ষেত্রে লাভের সুযোগ তৈরি করছে। তো আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। রাশিচক্রের একবারে নবম রাশি ধনু রাশি। তো আপনার রাশি সাপেক্ষে সর্বপ্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করবেন, আপনার কোনো বড় ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিছু পূরণ হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কারো কারোর প্রেম সম্পর্কের জায়গায় একটা জোড়া লাগার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারোর জীবনে যদি প্রেম ছিল না, সেখানে প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনকাল খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে বিদেশে কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। তবে আপনারা যেটা অনেক দিন ধরে পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে, অর্থাৎ কোনো পরীক্ষা রয়েছে, কোনো কিছু প্রস্তুতি রয়েছে, তো সেটা আপনারা নিঃসন্দেহে নিতে চলেছেন বা নিতে পারবেন। সম্ভাবনা সেখানটায় অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যাত্রার ক্ষেত্রে আপনাদের যেটা বললাম সুযোগ থাকবে, যেটা অনেক দিন আগে হয়তো অনেকে চেষ্টা করেও কিন্তু সুযোগটা পাচ্ছিলেন না, এবার কিন্তু পেতে পারেন। তবে একটা কথা শুরুতেই না বললেই নয়, যে কি একটু আপনারা খেয়াল করে নেবেন আপনার জন্মছকে চন্দ্রের প্লেসমেন্টটা কেমন রয়েছে, সেখানে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা বা কমজোর অবস্থায় রয়েছে কিনা। যদি সেরকমটা কিছু না থাকে তাহলে কিন্তু আপনার ফাইনালি কনফার্ম হওয়ার সুযোগটা আপনার জন্য থাকবে। আদারওয়াইজ একটুখানি ডিলে বা কারোর সমস্যা থাকলেও থাকতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন চাইছেন বা নতুন কিছু পরিবর্তনের পরিকল্পনা করেছেন কিন্তু কিছু হচ্ছিল না, তাদের জায়গায় বলবো আপনাদের জন্য সময়কাল খুব ভালো। আপনার পরিবর্তনের সুযোগ থাকবে বা আপনি পরিবর্তন করার ক্ষমতা রাখতে চলেছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল ভালোই রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন আগে কোনো কাজ করেছেন, সামাজিক ক্ষেত্রে বলুন, অফিসের ক্ষেত্রে বলুন, তার কৃতিত্ব বা তার ক্রেডিট আপনারা কিন্তু এই কয়েকদিনের মধ্যে পেতে চলেছেন বা পেতে পারবেন। সম্ভাবনা রয়েছে সেটা আপনি সামাজিক ক্ষেত্রে ভাবে হোক, কাজের জায়গায় হোক, এরকম কিছু সম্মান প্রাপ্তি হওয়ার, উপহার প্রাপ্তি হওয়ার সুযোগ কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া আপনার ভাগ্য নিয়ে যারা অনেক বেশি চিন্তিত, তো সেই জায়গায় ভাগ্যের সাপোর্টটা এবারে অনেকটা পরিবর্তন থাকবে, উন্নতির দিকেই নিয়ে যাবে। আপনি শুধু পজিটিভ মাইন্ডসেট রাখবেন, পূজা অর্চনায় মনোযোগী হবেন, এটা কিন্তু অবশ্যই আপনার এবং আগামী সময়ে আপনার দিনগুলো ভালো কাটার জন্য কিন্তু অনেকটা ভালো কার্যকরী হবে। তো আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনার আর্থিক বিষয়টাকেও মাথায় রাখবেন। আর্থিক ক্ষেত্রে বুঝে চলা প্রয়োজন রয়েছে। কিছু ক্ষেত্রে যেমন আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে, তেমনি হঠাৎ কিছু জায়গায় লোকসানের পরিস্থিতিও তৈরি করতে পারে, কারণ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে চন্দ্র থাকবে, যেটার কারণে আপনার একটা খরচপাতির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা হয়তো কোনো লোনের জায়গায় সমস্যা হতে পারে, বা কার কাছ থেকে আপনি ধার নিয়েছিলেন সেটা আপনাকে পরিশোধ করতে হতে পারে, সেখানে কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। তবে এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু সময়টা অনেক বেটার হবে। আগে থেকে যদি সতর্কতা বজায় রাখেন তো খুব ভালো হয়। এটা সবার ক্ষেত্রেও হবে না, যেহেতু চন্দ্রদেব সবার জন্য এই জায়গায় খারাপও রেজাল্ট দেবে না। জন্মছকে যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা আপনাকে সামান্য চিন্তা দিলেও দিতে পারে। মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি দিতে পারে, খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, আপনারা কেউ কেউ বিদেশ থেকে মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগটা কিন্তু ভালো পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে
কেউ কেউ বিদেশ যাওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন বা পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনাদের যে চিন্তা, মনে ভয়, যেগুলো অনেকদিন ধরে আপনাকে অনেক বেশি সমস্যা দিচ্ছিল, সেটা কিন্তু আপনাদের দূর হবে এবং আপনি পজিটিভ এনার্জির মধ্যে আসতে চলেছেন বা আসার সম্ভাবনা থাকবে। আর আপনারা আপনাদের দাম্পত্য জীবনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। দাম্পত্য জীবনে অনেকটা ভালো সময় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে যোগাযোগ ভালো থাকবে, আপনাদের নিজেদের মধ্যে কনভারসেশন খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, শুরুতে যেটা বলেছি, যদি চন্দ্র খারাপ হয় তাহলে চিন্তা, সামান্য ঝগড়াঝাটি এগুলো সামান্য দিলেও দিতে পারে, কারণ সবার জন্য একইভাবে রেজাল্ট কাজ করবে না। বৃহস্পতি যার খুব পজিটিভ প্লেসমেন্টে রয়েছে, যার কারণে কিন্তু অবশ্যই সময়কাল আপনাদের জন্য ভালো থাকবে। ভাগ্যের ক্ষেত্রে সাপোর্ট আপনাকে অনেক বেশি সহায়তাপূর্ণ রয়েছে। ভাগ্যের জায়গায় আপনার উন্নতি খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যক্ষেত্রে আপনার সাপোর্টিভ পরিস্থিতি লক্ষ্য করা যাবে, তাই আপনি সেখানে এগিয়ে যেতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক বেশি পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তির সম্ভাবনা থাকবে। সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় আপনার ভালো সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি বেশ প্রশংসিত হবেন, কাজের জায়গায় বেশ নিজের নাম যশ বৃদ্ধি করার লক্ষ্য করবেন এবং আপনি অনেক দিন আগে যে কাজটা করেছেন সেই কাজের ক্রেডিট এখন আপনারা পেতে পারেন বা সেই প্রশংসনীয় বা সেই জায়গার ফল এবার কিন্তু আপনারা লক্ষ্য করবেন। সেটা আপনার সময়ের ভাগ্যচক্রে কিন্তু সেই জায়গায় আপনাকে কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে। সেই সম্ভাবনাটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো রয়েছে। এছাড়া আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে, আর্থিক জায়গায় সফলতা আসবে, বিভিন্ন উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ছোট ছোট ইনকামের রাস্তা তৈরি হবে, হঠাৎ করে আপনার কোনো জায়গায় বাকি থাকা টাকা পয়সা চলে আসবে। পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনা আপনারাই কয়েকদিনের মধ্যে লক্ষ্য করতে চলেছেন। সেই সম্ভাবনাগুলো খুব ভালো পাবেন। আর সম্পর্কের জায়গায় জোড়া লাগার আবারও প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি অনেক দিন ধরে কোনো কারণে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, অশান্তি এগুলো ফেস করছিলেন, আপনাদের সেই সমস্ত বিষয়টা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। তো চলুন এখন আমরা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে আপনার মানসিকভাবে আপনি কিন্তু অনেকটা চাপমুক্ত হতে পারবেন। যারা অনেক বেশি ডিপ্রেশন বা চিন্তার মধ্যে ছিলেন, চিন্তা দূর হয়ে যাবে। তবে যদি আপনাদের চন্দ্র খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে সামান্য চিন্তা দিলেও দিতে পারে। তো বিবাহিত সম্পর্ক জায়গা চিন্তার কারণ হতে পারে, বা আপনাদের ব্যবসার জায়গায় পার্টনারশিপ আপনাকে চিন্তা দিতে পারে। এগুলো একটু খেয়াল রাখবেন। আগে থেকে যদি সতর্কতা একটু মেনে চলতে পারেন তাহলে আপনাকে চিন্তাগুলো এতটাও সমস্যা দেবে না। তাই আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর খরচটা যেটা বলছিলাম, অবশ্যই আপনারা হিসেবে চলবেন। একটা টাকাও এক্সট্রা খরচ বা কাউকে দিয়ে দেওয়া, দান করা বা কোনো এক্সট্রা খরচে আনন্দ মজমস্তি, বন্ধু বান্ধবের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিছু খরচ করে ফেলা, এই সমস্ত বিষয়গুলো যাতে কন্ট্রোল করা যায় সেটাকে গুরুত্ব রাখুন, ভালো হবে। আর আপনার কিছু জরুরি কাজেও খরচ হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। পারিবারিক পরিবেশে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। ওভারঅল সেখানে দিনকাল ভালোই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট তো করবেনই। সেই সঙ্গে কিছু উপাচার বলছি যেটা আপনারা ইন জেনারেল করতে পারেন, ভালো ফল পাবেন। সেটা হচ্ছে একে সেপাশে শনিদেবের ঢাইয়ার প্রভাবও রয়েছে, তাই হনুমান চল্লিশা পাঠ করুন। আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাওয়াবেন, তাহলেই দেখবেন সময়কাল আপনার জন্য খুব ভালো থাকবে। আর পূজা অর্চনা করে অবশ্যই দিন শুরু করবেন, ভাগ্যে অনেক সাপোর্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।